নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সৌনক লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছে একটা নতুন রেসিপি, চিকেন মাঞ্চুরিয়ান। দেখো কিভাবে বানাই। প্রথমে বনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2টো ডিম আর গোলমরিচ গুঁড়ো নিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু হালকা লবণও দিয়ে দেবো, দিয়ে ওটাকে আবারও মাখিয়ে নিয়ে ওর উপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা এমন পরিমাণে দেবে যাতে মাংসের গায়ে ভালো করে লেগে থাকে, একদম পাতলা যেন না হয়। পাতলা হলে চিকেন পকোড়াগুলো ভাজতে অসুবিধা হবে, চিকেনের গায়ে পকোড়া যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগবে না। তা ওর মধ্যে আমি আর একটু সয়া সস দিয়ে ওটাকে রেস্টে রেখে দেবো। ওর বাবা বাজারে গেছিলো, সৌনা খুব এই কিউইটা 2 দিন ধরে খেতে চাইছিল। তা ওর বাবা বাজারে না যাওয়ার কারণে আনতে পারেনি, তাই আজকে গেছিলো, এনেছিল। তা কিউইগুলোর খুব দাম, বাজার থেকে 2টো কিউই নিয়ে এসছে 100 টাকা দিয়ে। তা সৌনক ওই টিভিতে দেখে ফল ফুল এসব দেখে, তো ওগুলো দেখলে পরে ও এক এক সময় এক এক ডিমান্ড করে, কখনো গাড়ি, কখনো কিউই, মানে স্ট্রবেরি, যখন যেটা হয়। যাই হোক, আমি ওটা কেটে নিচ্ছি। ও তখনই বায়না করছিলো যে আমাকে এখনই খেতে দিতে হবে। তো ও জানে না অ্যাকচুয়ালি টেস্টটা কেমন, ও ফার্স্ট টাইম খাচ্ছে। যাই হোক, আমি এখন কেটে নিয়েছি। ওর বাবা ওকে দেওয়ার আগে ওর বাবা খেয়ে নিচ্ছে। আমি বললাম তুই হাত দিয়ে খা। দেখো ও হাত দিয়ে খাবে না, আমাকে বলছে কি একটা কাঁটা চামচ দিতে। যাই হোক, আমি ওকে একটা কাঁটা চামচ দিয়ে দিয়েছি, ওটাকে উঠিয়ে ও খাচ্ছে। তা আমার মনে হয় ওর ভালোই লাগছে, কারণ যদি টক হতো তাহলে ও খেতো না। কিউইগুলো অ্যাকচুয়ালি অনেকটাই পেকে গেছিলো। পেকে গেলে খেতে মিষ্টি লাগে, কাঁচা থাকলে একটু টক মিষ্টি লাগে। আর ওই কাঁচা অবস্থাতে খেলে না, বীজগুলো মুখের মধ্যে গেলে কেমন চিরবির করে। তা ওর ভালোই লাগছে, বলছিল ও টেস্টি লাগছে ওকে। চলো দেখো, ও তো খাচ্ছে। যাই হোক, আমাদের কিউই 2টো নিয়ে আসা সার্থক হয়েছে। ওটা ঘুরে ঘুরে খাক, ততক্ষণে দেখো এক্সপ্রেশন দিচ্ছে, ফুল ড্রামাবাজ। ওর বন্ধু চলে এসছে, ওদিকে ওর সাথে গল্প করছে আর খাচ্ছে। ও যতটুকু খাক, না খেলে পরে আমাকেই খাইয়ে দিতে হবে। ও ওদিকে খেয়ে নিক, যতটুকু খাবে। আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। তাই এই রেসিপিটা রান্না করতে তোমরা অবশ্যই সাদা তেলেই রান্না করো। আমি চিকেন পকোড়াগুলো এভাবে ভেজে নিচ্ছি। তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো তারা কমেন্ট করে জানিও ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে কি না। আমি চিকেনগুলো এভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। চারিদিক সব দিকে উল্টে পাল্টে নিলে সব দিক সমানভাবে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবে। লো টু মিডিয়ামে রাখলে পরে চিকেনটা ভিতর থেকেও কুক হয়ে যায় আর উপর থেকেও সুন্দর কালার আসে। যাই হোক, আমার একবারে ভাজা হয়নি, 2বারে ভাজতে হয়েছে। তা 2বারে ভেজে নিয়েছি। ভেজে এগুলোকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি আদা কুচি ছোট ছোট করে কেটে নেবে, একদম কুচি কুচি করে কেটে নেবে। আর রসুন কুচি, রসুনগুলোও সেম ছোট ছোট করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে ওগুলো তেলের মধ্যে দিয়ে দিলে হালকা ভাজবে, বেশি ভাজবে না, হালকা ভাজলে ভালো লাগবে। যাই হোক, আর আমি 4-5টা মতো শুকনো লঙ্কা গরম জলে ভিজে রেখেছিলাম, সেটাতেই মিক্সিতে ঘুরিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছিলাম। আর বাজার থেকে আচারের জন্য এক ধরনের লঙ্কা পাওয়া যায়, সেই লঙ্কাগুলো আমি দিয়েছি। তা তোমাদের কাছে যদি না থাকে তোমরা কাঁচা লঙ্কা অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু তোমাদের স্বাদ অ্যাকর্ডিং। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, হালকা ঝাল, মানে টক ঝাল সব মিশ্রণে হবে। তার মধ্যে একটু আমি সয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ওটাকে নাড়িয়ে নেব। আর একটা কথা, পেঁয়াজগুলো কাটবে কেমনভাবে বলো তো, একটা পেঁয়াজের 4 টুকরো করলে 4 টুকরো করে ওই যে এক টুকরোর মাঝ বরাবর আবার একটা করে কাটবে। কেটে খোসাগুলো অবশ্যই একটা একটা করে ছাড়িয়ে নেবে, তাহলে পরে এরকমভাবে কাটলে দিলে ভালো লাগবে। তো ওর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে আমি আবারও নাড়িয়ে নেব। আর তোমরা আগে কখনোই লবণ দেবে না, কারণ লবণটা দেখো আমি ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি পরে দিচ্ছি লবণটা। কেন দিচ্ছি? এই কারণেই যে লবণটা কিন্তু সসের মধ্যেও থাকে, সয়া সসেতেও লবণের টেস্ট থাকে, টমেটো সসেতেও লবণের টেস্ট থাকে। সেই জন্য আগে সয়া সস টমেটো সস দিয়ে নিয়ে আগে তোমরা টেস্ট করে নেবে কতটুকু লবণ লাগবে। আর আগে কিন্তু চিকেন পকোড়াতেও লবণ দেওয়া রয়েছে, সেই অ্যাকর্ডিংয়ে লবণ দিতে হবে। আগে থেকে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলে পরে লবণটা বেশি হয়ে যাবে। যাই হোক, ওগুলো দিয়ে নিয়ে আমি ওর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি লেবুর রস না থাকে ভিনিগার দিতে পারো, ভিনিগার বা লেবুর রস দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হচ্ছে। 1 চামচ দিয়ে দিলে, দিয়ে ওটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলে আবারও। এইখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা ধিমে আঁচে রাখতে হবে। খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়, জানো তো, খুব বেশি টাইম লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তোমার যদি সব কিছু
ইয়ে করা থাকে। তা যাই হোক, আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এই রান্নাতে একটু হলুদের ব্যবহার হয় না, না চিকেন পকোড়ার মধ্যে হলুদের ব্যবহার করেছি, না এই যে সসের যে এটা তৈরি করেছি গ্রেভিটা, তার মধ্যে আমি একটু হলুদের ব্যবহার করিনি। তোমরা অবশ্যই দেখতে পেয়েছো, এটাতে হলুদের ব্যবহার করবে না। আর পকোড়াগুলো দিয়ে 2-3 মিনিটের বেশি রাখার দরকার নেই। সবজিগুলো বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না, একটু হালকা কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে খেতে। যাই হোক, আমাদের মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে, দেখো প্লেটিংও করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে সৌনক লাফালাফি করছে, ওর বাবাকে বলছে যে কোল্ড ড্রিঙ্কস খাবো। ওর বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, তাই কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাবে বলে লাফালাফি করছে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।